হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কলেজ অ্যাডমিশন ডায়েরিজের আরও একটি এপিসোডে। অ্যান্ড প্রত্যেকটা এপিসোডে আমরা নতুন নতুন মানুষের গল্প শুনছি, তারা কিভাবে তাদের কলেজ অ্যাডমিশনের টাইমটাতে পড়াশোনা করেছিল, কিভাবে তারা চান্স পেল এবং কিভাবে তারা বেসিক্যালি এই যে কঠিন একটা পদক্ষেপ, এই পদক্ষেপগুলো নিতে নিতে তারা আসলে আফটারঅল ভালো একটা জায়গাতে আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেল। সো আজকে আমাদের সাথে আরও একজন অতিথি আছে যার গল্পটা খুবই ইন্টারেস্টিং। তোমরা শুনে ডেফিনেটলি অনেক কিছু জানতে পারবা, অনেক কিছু শিখতে পারবা। অ্যান্ড তোমার পরিচয়, কোথায় পড়াশোনা করতেছো, অ্যান্ড এটা একটু জানিয়ে বলে দিতে সবার উদ্দেশ্যে যদি। আমি প্রত্যয় অধিকারী, বর্তমানে পড়াশোনা করছি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ক্লাস 11-এ। ওকে, সো ওর নাম প্রত্যয়, আমার নাম প্রত্যয়। সো ইটস প্রত্যয় কাস্ট, ওকে, নট পডকাস্ট টুডে। আচ্ছা, নাইস। তো তুমি হচ্ছে গিয়ে তোমার স্কুল কোথায় ছিল? আমার স্কুল ছিল হচ্ছে এটা ঝিনাইদহ ডিস্ট্রিক্টে শৈলকুপা উপজেলার ভিতরে একটা স্কুল, সুনামধন্য স্কুল এটা। এখানে আমি পড়াশোনা করছি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। তো তোমার কি ইচ্ছে ছিল আগে থেকে যে ঢাকায় এসে তুমি হচ্ছে কোনো নটরডেম সেন্ট জোসেফের মতো বড় কলেজে পড়বা? এই স্বপ্ন তুমি আসলে কবে থেকে দেখা স্টার্ট করলে? এই স্বপ্ন আসলে আমি ক্লাস 9-10-এ উঠে আমি বড় ভাইরা দেখতেছি কি যে এই এসএসসি দিয়ে চলে যাচ্ছে, এসএসসি দিয়ে ঢাকা চলে যাচ্ছে, সেন্ট জোসেফে ভর্তি হচ্ছে, নটরডেমে অ্যাডমিশন নিচ্ছে, মানে ওখান থেকে তারা আবার ভালো রেজাল্ট করে বাইরে আসছে আমাদের এলাকার যেসব ভাইরা ছিল। তো সেখান থেকে মানে ইচ্ছা জাগলো কি যে আমারও তাইলে দেখা উচিত, চেষ্টা করি, হোক না হোক চেষ্টা করা উচিত। আচ্ছা, অফকোর্স। অ্যান্ড তারপরে তো হচ্ছে তোমার এসএসসি এক্সামের পর থেকে আমরা একটু ফলো করতে চাই যে এসএসসি এক্সামের পরে তুমি আসলে কি করলা, মানে তুমি কি চিল করছো নাকি হচ্ছে বাসায় নিজে নিজে পড়াশোনা করছো নাকি কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়েছো? এসএসসি এক্সামের পরে কিছুদিন চিল করছিলাম, জাস্ট 3-4 দিন একটু ব্রেন রেস্টের জন্য আমি একটু চিল অফ নিছি। তারপরে আমি মানে আমাদের তো এইচএসসি 25 ব্যাচ, আমরা তো ভাবছি আমাদের ফুল সিলেবাসেই এক্সাম হবে, তো আমরা এইচএসসির পড়াই শুরু করে দিছি এসএসসির পরে, কারণ ফুল সিলেবাস অনেক বড়, অত টাইম আমাদের টাইম তো নাই, এটা শুরু করে দিয়েছিলাম। প্লাস এর সাথে সাথে মানে এসএসসির পড়াই তো এনডিসির বা সেন্ট জোসেফের এক্সামে তো এসএসসির পড়াই তো আবার আসবে, সেগুলো একটু হালকা পাতলা দেখতাম, রিভিশনের উপর ছিলাম, জাস্ট অত ইয়া না। সো এরপরে তো হচ্ছে এসএসসি রেজাল্ট হলো, এন্ড এসএসসি রেজাল্ট তোমার কেমন ছিল? এসএসসি রেজাল্ট খুবই ভালো ছিল। আমি হচ্ছে বোর্ডে 38তম র্যাঙ্ক করছিলাম, 1255 মার্ক পেয়েছি, যেটা মোটামুটি আমার জেলায় হাইয়েস্ট মার্ক। গ্রেট, 1255 ইজ আমার জন্য হচ্ছে ড্রিম টাইপের, ঠিক আছে? এত মার্কস কেমনে পায় মানুষ? আচ্ছা, নাইস। তাহলে তোমার এসএসসি রেজাল্ট অ্যামেজিং ছিল। অ্যান্ড একটা প্রেশার কি কাজ করে নাকি যখন তুমি ভালো রেজাল্ট করে ফেলো? এটা আমার সাথে হয়েছে প্রচুর। যখন আমি কোনো একটা জায়গাতে ধরো আমি থার্ড হয়েছি, তখন মানুষ এক্সপেক্ট করছে যে নেক্সট টাইম থার্ডের থেকে উপরে হবে, হয় থার্ড নাহলে তারপর হবে। সো সামথিং লাইক দ্যাট। তুমি যখন এসএসসিতে হচ্ছে ভালো করলা, তখন কি তোমার প্রেশার সৃষ্টি হলো কিনা যে একটা ভালো কলেজ তখন পড়তে হবে? স্পেশালি এনডিসি কত সবাই বলে, ফার্স্ট অফ অল সেন্ট জোসেফের আগে হয়তো, বাট যদিও দুইটা সেম ক্যাটাগরি কলেজ, বাট এরকম প্রেশার কি ছিল কিনা? হ্যাঁ, অনেক বেশি ছিল বলতে গেলে। কারণ যখন আমি উপজেলার ভিতরে প্রথমে তো জানি না যে জেলায় এরকম র্যাঙ্ক করছি, উপজেলার ভিতরে সবাই জানাজানি হয়ে গেল, সবাই বুঝতে পারলো যে আসলে তাইলে কলেজ অ্যাডমিশনে গিয়েও অনেক ভালো রেজাল্ট করবে, এরকম একটা আশা ছিল, মানে অনেক চাপ কাজ করতেছিল। তখন আবার ভাবছি কি এইচএসসির পড়া বাদ দিয়ে কি আমি আবার এসএসসির জন্য এসএসসির প্রিপারেশন মানে পুরো দমে নিয়ে নিব, তখন মানে নিজের মধ্যে একটা কেমন কাজ করতেছিল, নার্ভাসনেস কাজ করতেছিল। আচ্ছা, সো এরপরে হচ্ছে তোমার দুইটা গল্প আমি শুনবো, একটা হচ্ছে এনডিসি এক্সামের গল্পটা, সেন্ট জোসেফ এক্সামের গল্প। সো ফার্স্টে একটু শুনি যে নটরডেমের জন্য যখন হচ্ছে তুমি রেজাল্ট দিলো, সো ভালো, তো নটরডেমে যখন বসলা পরীক্ষায় বা পরীক্ষা যেদিন দিলা, ওই দিনের এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতাম। আমি হচ্ছে ঢাকায় আসছিলাম 2023 সালে, মনে হয় 13 বছর পরে হুট করে ঢাকায় এসে ঢাকার এনভায়রনমেন্ট, মানে ঢাকায় আসার আগ পর্যন্ত আমি বেশ হাম্বেল ছিলাম, অনেক এক্সাইটেড, এনডিসির এক্সাম দিব, সেন্ট জোসেফের এক্সাম দিব, অনেক এক্সাইটেড ছিলাম। কিন্তু ঢাকায় আসার পরে কেন জানি আমি উদাসীন হয়ে গেলাম, মানে কেন জানি আমার মন টিকছে না, এইরকম অবস্থা। তো যাই হোক, এনডিসির এক্সাম দিতে গেলাম, এক্সাম হলে বসার পরে মনে টানে না। আমি বসে যখন কোশ্চেনটা পাইলাম, আমি লিখতেছি, একটা কোশ্চেন ছিল আমার মনে আছে এখনো, যে একটা গ্যাপ দিয়েছিল বায়োলজি থেকে, যে ড্যাশ গঠন এবং সংরক্ষণের মূল উপাদান হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ম্যাঙ্গানিজ, সো আমি ওটা পড়তেছি এমনে যে ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের মূল উপাদান ম্যাঙ্গানিজ। এবার ভাবতেছি তাহলে কোশ্চেনটা কি, আমার কাছে চাইতেছেটা কি, ক্লোরোপ্লাস্ট গঠনের মূল উপাদান ম্যাঙ্গানিজ। আমি ওটা স্কিপ করে পরে চলে গেছি। পরে আমি যখন ভাব সম্প্রসারণ লিখতেছি, তখন ভাবছি আরে ওটাই তো অ্যান্সার, মানে আমার তখন একটা নার্ভাসনেসের কারণে হচ্ছে ব্রেন ফ্রিজ যেটাকে বলি আমরা আর কি। আমি মানে রুমে বসেই ভাবতেছি যে আমার তো চান্স হবে না, মানে এমন একটা সিচুয়েশন। আমি ভাবতেছি যে তখন আমি বাসায় গেলে কি ভাববে, এত আশা করে একটা
ইয়া করছে, মানে এত ভালো রেজাল্ট করছি, এখন যদি এনডিসিতে না হয় তাহলে তো মানে অনেক প্রেশারের মধ্যে তখন ছিল। প্রেশার থাকে অফকোর্স। আচ্ছা, তো তারপরে হচ্ছে তো তুমি যেটা তো তারপর আনফর্চুনেটলি তোমার এনডিসি রিটার্নে প্রবাবলি আসে না আর। সো তোমার কি মনে হয় যে হোয়াট ওয়েন্ট রং অ্যাকচুয়ালি? এটা মানে আমিও শেয়ার করি, আমি হচ্ছে আমার টার্গেট ছিল বুয়েট, আমি পড়তেছি এখন ঢাকা ভার্সিটি, আমি এটা মানুষের সাথে শেয়ার করি হোয়াট ওয়েন্ট রং। কারণ আফটার অল যে হচ্ছে রাইট নাও এনডিসিতে পড়তেছে সে তো চান্স পাইছে, বাট যে পায় নাই আনফর্চুনেটলি সে হচ্ছে বেটার জানে যে সে কি ভুল করছিলেন, সেখান থেকে আমাদের মনে হয় অনেক কিছু শেখার আছে। হোয়াট ওয়েন্ট রং প্রবাবলি, এটা তো আমরা জানি না, তারপর কি হোয়াট কুড হ্যাভ বিন ডান ইন আ বেটার ওয়ে আর কি। আমার মনে হয় যে আমার মানে একটা গাইডলাইনের অভাব ছিল যখন আমি এনডিসির প্রিপারেশনটা নিচ্ছিলাম। আমার একটা ভালো গাইড ছিল না, একটা টিউটর দরকার ছিল যে আমার এই দিকে নিয়ে যাবে, যে তুমি এইভাবে পড়ো, এইভাবে তোমার এইটা পড়তে হবে, এইভাবে করে আগাইতে হবে, মানে কোনো দিক নির্দেশনা পাইতেছিলাম না। আমি আবার নিজের মতো করে পড়তেছিলাম যেমনে পারতেছি। ইভেন সেন্ট জোসেফের এক্সামের যেই দিন এক্সাম হয় সেই দিনই আবার হচ্ছে ভাইভা হয়, এটা আমি জানতাম না। সেন্ট জোসেফের এক্সামে ভাইভাতে তো অনেক মানে কোকারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট ইত্যাদি নিয়ে যাইতে হয়, তো আমি ওইগুলাও নিয়ে যাইতে পারি নাই, মানে একটা অনেক খারাপ অবস্থা। সো একটা প্রপার গাইডলাইন থাকলে হয়তো তোমার জন্য বেটার হইতো। আচ্ছা, সো এরপরে হচ্ছে সেন্ট জোসেফের গল্প শুনি। সেন্ট জোসেফে তুমি বললা যে একই দিনে রিটেন এবং ভাইভা হয়েছিল, এবং এটা একটা সমস্যা এই মিশনারি কলেজগুলো নিয়ে যে এরা হচ্ছে এক এক বছর এক একভাবে হচ্ছে ইয়ে করে। আচ্ছা, সো তোমার সেন্ট জোসেফের এক্সামের দিন কেমন ছিল সবকিছু? সেন্ট জোসেফের এক্সামের দিন গেছি, জাস্ট মানে ওখানে আমি শুরু থেকে একটা জিনিস দেখছি যে সেন্ট জোসেফের শুরু থেকে ডিসিপ্লিন নিয়ে অনেক কড়াকড়ি আছে। মানে এনডিসিতে যখন আমরা এক্সাম দিতে ঢুকছিলাম তখন মানে ঢোকা বাইরে হওয়ার সময় অনেক একটা বিশৃঙ্খলা টাইপের ছিল, তবে সেন্ট জোসেফ দেখছি কি এটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে, ওটা দেখে বেশ ভালো লাগছিল। দেন এক্সাম হলে বসছি, মানে এই সেন্ট জোসেফের এক্সাম এনডিসির এক্সামের আগে হয়েছিল, তো সেই জন্য আমি অতটা মানে প্যারা নিচ্ছিলাম না, চিল মাইন্ডে আমি এক্সাম দিতেছি। এক্সাম যাই হোক ভালো হয়েছিল, এক্সামের কোশ্চেন মোটামুটি সাথে হচ্ছে তোমার সেন্ট জোসেফ ভাইভাও হয়ে গেছিল। হ্যাঁ, একই সাথে। সো ভাইভাতে তোমায় কি আস্ক করছিল বা কি ধরনের কোশ্চেন? ভাইভাতে গিয়ে আমাদের হচ্ছে পলাশ স্যার ভাইভা নিয়েছিল, তো পলাশ স্যার আমার বলছে কি যে তোমার বাসা কোথায়? আমি বলছি আমি ঝিনাইদহ থেকে আসছি। তারপর ঝিনাইদহ কোন জায়গা? যখন শৈলকুপা বলছি পলাশ স্যার বলছে হ্যাঁ আমি শৈলকুপা চিনি। শৈলকুপাতে আমি ইভেন গিয়েছি। শৈলকুপার এবার আমার আজ করতেছি শৈলকুপার বিখ্যাত খাবার কি বলো? আমি বলছি শৈলকুপার বিখ্যাত খাবার। আমাদের কলেজের একটা টিচারের নাম জিজ্ঞাসা করে বলছে এনারে চেনো? আমি বলছি হ্যাঁ চিনি। তারপর বলছে তোমার বাবা কি করে? আমি বললাম আমার বাবা হচ্ছে আইসিটি টিচার কলেজে। তখন বললো কি আমিও তো আইসিটি টিচার, নাম বলো। মানে এইখান থেকে একটা মানে একটা কনভারসেশন হইছে, কোনো আরামরি কোনো কোশ্চেন জিজ্ঞেস করে এমনি কোনো কোশ্চেন জিজ্ঞেস করেন নাই। সো বেসিক্যালি ভাইভাগুলো কিন্তু এরকমই হয়, তোমরা মানে যারা দেখতেছো বাকি এপিসোডগুলো তোমরা দেখছো যে আসলে আহামরি কোয়েশ্চেন জিজ্ঞেস করেন, এবং কোয়েশ্চেন জিজ্ঞেস করলেও তুমি পারো না পারো ডাজেন্ট ম্যাটার, রাদার একটা কনভারসেশন ক্যারিও করা হয় তোমার সাথে, যে তুমি তোমার পার্সোনালিটি কীরকম সেটা জাজ করার ট্রাই করেন তারা ওই অল্প সময়ের মধ্যে যতদূর পসিবল। আচ্ছা, নাইস। তো এরপরে হচ্ছে তুমি তো সেন্ট জোসেফে চান্স পেয়ে গেলা, সো তখন মানে তোমার কাছে কেমন ফিল হয়েছে যে আগে কোনটা রেজাল্ট দিছিল? তো আগে সেন্ট জোসেফের দিছিল, তখন তুমি খুশি হয়ে গেছো যে একটা জায়গায় তো অ্যাটলিস্ট আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেন আনফর্চুনেটলি নটরডেমে হয় নাই, বাট আমি এটা অ্যাটলিস্ট তোমাকে বলতে চাই যে ডেফিনেটলি কলেজ মানুষের লাইফে ম্যাটার করে, আমি বলবো না যে করে না, বাট তুমি যেখানে আসো এইখানে আর এনডিসির মধ্যে আসলে তেমন কোনো ডিফারেন্স নাই। সো নেভার ফিল ব্যাড অ্যাবাউট ইট যে আমার এনডিসিতে হয় নাই, ঠিক আছে? অ্যান্ড মানে আমি এমন আছে যে তো তোমার মেসেজটা শুরু হয়েছিল এভাবে, মানে আমি তোমরা জানো যে গ্রুপে আমি পোস্ট করছিলাম যে যদি কেউ হচ্ছে তাদের স্টোরি শোনাতে চাও এনডিসি বা সেন্ট জোসেফে, তো তোমরা হচ্ছে আমাকে মেসেজ দিতে পারো বা কমেন্টে জানাতে পারো। সো ও আমাকে মেসেজ দিয়েছিল, সেখানে ওর লেখাটা শুরু হয়েছিল এরকমভাবে যে ও আনফর্চুনেটলি হচ্ছে এনডিসিতে ব্লান্ডার করছে, চান্স পায় নাই, এটসেট্রা। ওকে, এনিওয়ে, সো রাইট নাও তোমার কি ফিল হয় যে সেন্ট জোসেফের এক্সামও একটা টাফ এক্সাম? আমি ওর সাথে মানে শুট শুরু হওয়ার আগে অফ এয়ারে বলতেছিলাম যে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে সেন্ট জোসেফের কোয়েশ্চেন এনডিসি থেকেও টাফ ছিল আমি যেভাবে পরীক্ষা দিয়েছিলাম। সো ইট ওয়াজ এ ডিফিকাল্ট এক্সাম, তুমি সেটা পাস করছো আলহামদুলিল্লাহ, সবাই সেখানে চান্স পায় না, তুমি পাইছো। অ্যান্ড চান্স পাওয়ার পরে তোমার কাছে কি ওয়ার্থ ইট ফিল হচ্ছে কিনা সেন্ট জোসেফের কলেজ এনভায়রনমেন্ট নিয়ে যদি ছোটো করে বলতে? সেন্ট জোসেফের মানে আমার কাছে তিনটা জিনিস সেন্ট জোসেফের অনেক বেশি ভালো লাগে। ফার্স্ট অফ অল সেন্ট জোসেফ অনেক বেশি ডিসিপ্লিন, ওখানে অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করা হয়। এইটা আরেকটা আছে হচ্ছে সেন্ট জোসেফের স্টুডেন্টসদের মধ্যে মানে অনেক ভালো একটা বন্ডিং কাজ করে, অনেক বেশি সাপোর্টিভ ফ্রেন্ডস পাওয়া যায় এখানে একটা পড়ালেখার মূলক একটা দারুণ একটা এনভায়রনমেন্ট পাওয়া যায়। আর থার্ডলি এই যে রেগুলার সিটির কারণে মানে জমে থাকা পড়া, আগের পড়াগুলো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে।
এটা খুবই ভালো লাগছে। এটা অনেক বেশি কাজে লাগে। এনডিসিতে আমরা কুইজ দিতাম জ্যাকি বেসিক্যালি। ওকে, সো গ্রেট স্টোরি আমার মনে হয়। অ্যান্ড তোমার হচ্ছে তুমি বলতেছিলে যে তোমার অনেক কোকারিকুলার অ্যাক্টিভিটিস আছে, সেগুলো যদি একটু শেয়ার করতাম আমার অডিয়েন্সদের সাথে, কারণ বেসিক্যালি এটা কিন্তু অনেক সময় ম্যাটার করে যে এনডিসি বা সেন্ট জোসেফে হচ্ছে তারা সার্টিফিকেট দেখে। সেন্ট জোসেফে আই গেস দেখে কি সার্টিফিকেট, সেন্ট জোসেফের সার্টিফিকেট দেখে যে কি কি কোকারিকুলার অ্যাক্টিভিটিস তুমি করছো। সো তোমার কি কি সার্টিফিকেট ছিল বা কি ছিল? আমি ছোটবেলা থেকেই অনেক কোকারিকুলার অ্যাক্টিভিটিস করছি, যেমন কবিতা আবৃত্তি থেকে গান, তারপর গান গিয়েছি, তারপর ডিবেটিং করছি, দেন উপস্থিত বক্তৃতা, একক অভিনয় পর্যন্ত করছি, দেন অলিম্পিয়াড দিয়েছি অনেকগুলা। অলিম্পিয়াড রিসেন্টলি আমাদের ইসের যে উদ্ভাসিত মুখে একটা এক্সাম হয়েছিল, ওখানে আমি 377তম র্যাঙ্ক করছিলাম। তারপরে হচ্ছে ফিউচার সায়েন্স কিট নামে একটা অলিম্পিয়াড হয়েছিল 2022 সালে, সেটা হচ্ছে আমি বাংলাদেশের ভিতরে র্যাঙ্ক 1 করছিলাম। আচ্ছা আচ্ছা, গ্রেট। সো গ্রেট স্টোরি, থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আসার জন্য। তুমি তোমার জুনিয়রদেরকে যারা এবার সিসি মাত্র শেষ হলো, দেন নটরডেম এবং সেন্ট জোসেফে তারা এক্সাম দিবে, হলি ক্রস এক্সাম দিবে মেয়েরা। সো তুমি যদি কিছু বলে দিতে চাও তাদের উদ্দেশ্যে যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, আই থিঙ্ক তোমার একটা বড় ধরনের অ্যাডভাইস হবে যে চিল থাকা, কারণ ও কিন্তু বলছে সেন্ট জোসেফে চিল ছিল, ও ওইখানে সিরিয়াসলি এক্সাম দেয়নি, চান্স পেয়ে গেছে। এনডিসিতে ওর মধ্যে নার্ভাসনেস কাজ করতেছিল, দ্যাটস ওয়াই ডিফিকাল্ট হয়ে গেছে। তুমি কি বলতেছো? আমি বলবো যে আলাদা কোনো কিছু পড়ার দরকার নেই, জাস্ট সেন্ট জোসেফ এনডিসি কোশ্চেন তোমার বইয়ের ভেতর থেকে আসবে, আলাদা কোনো কিছু পড়ার দরকার নেই, জাস্ট চিল মাইন্ডে এক্সামটা দিও। তুমি ওই 2 বছর ধরে তোমার এসএসসির বই শেষ করছো, এসএসসি সিলেবাস শেষ করছো, ওটাই জাস্ট রিভাইজ দাও, নতুন কিছু পড়ার দরকার নেই, জাস্ট ওখান থেকে কোশ্চেন আসবে, অ্যান্ড চিল মাইন্ডে পরীক্ষা দিলে ইজি চান্স হয়ে যাবে। ইনশাআল্লাহ, অফকোর্স চান্স হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। এবং যারা অডিয়েন্স, যারা আমাদের রেগুলার ভিউয়ার আমাদের এই পডকাস্ট সিরিজটার, তারা জানো যে আমরা প্রত্যেকটা পডকাস্টে কিছু না কিছু মেসেজ গ্যাদার করার ট্রাই করি, এবং আজকের এই পডকাস্ট থেকে আই থিঙ্ক এই মেসেজটাই আমরা গ্যাদার করলাম যে ডাজন্ট ম্যাটার যে তোমার কতটুকু প্রিপারেশন আছে বা তোমার কোকারিকুলার অ্যাক্টিভিটিস আছে বা নাই, তুমি যদি ঠান্ডা মাথায় পরীক্ষা দাও তাহলে আসলে তোমার চান্স হবে, তাহলে তুমি তোমার বেস্ট আউটপুটটা দিতে পারবা। তুমি তোমার প্রিপারেশন যেভাবেই নাও না কেন, তুমি যদি এক্সামের দিন আউটপুট না দিতে পারো তাহলে কিন্তু আসলে সমস্যা। অলরাইট, সো এইরকম অনেক অনেক গাইডলাইন্স সহ আমাদের একটা কোর্স আছে, কলেজ অ্যাডমিশন গাইডলাইন কোর্স। সো তোমরা হচ্ছে সেই কোর্সটা এনরোল করতে পারো, কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশনে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে। সো ডু ভিজিট দ্যাট। এবং সেখানেও তোমরা হচ্ছে আমার পার্সোনাল লাইফে যত স্টোরি আছে এনডিসি অ্যাডমিশন রিলেটেড, এবং আমি আমার স্টুডেন্টদের থেকে যত স্টোরি শুনেছি সেগুলোর উপর বেস করে কিন্তু আমি একটা গাইডলাইন সেশন তোমাদের জন্য হচ্ছে বানানোর ট্রাই করছি। অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ প্রত্যয় ফর কামিং অ্যান্ড গিভিং আস টাইম। ইয়েস, সো অফকোর্স তোমার সাথে আরও দেখা হবে, এবং অফকোর্স আমি যেটা চাইবো সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে তোমাকে আমরা ইনশাল্লাহ কলেজ থেকে পাশ করার পর যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবা, সেখানে যখন সাফল্য আসবে সেই সাফল্যকেও আমরা এভাবে সেলিব্রেট করতে পারবো অফকোর্স ইনশাল্লাহ। সেইটাও আমরা সেলিব্রেট করতে পারবো হচ্ছে একটা পডকাস্টের মাধ্যমে, বা আমরা অফকোর্স মিট করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, ইনশাল্লাহ সামনে আবারও দেখা হবে। অলরাইট, সো থ্যাংক ইউ অডিয়েন্স, থ্যাংক ইউ ফর বিং উইথ আস থ্রু দিস এপিসোড অফ কলেজ অ্যাডমিশন ডায়েরিজ। ইনশাল্লাহ সামনের দিনগুলো তো তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।